হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টপিক। বিভিন্ন ফিল্ডেও এর গুরুত্ব যথেষ্ট রয়েছে, পোস্ট স্ট্রাকচারালিজম অ্যান্ড পোস্ট মডার্নিজম। তো বেসিক্যালি এই টপিকটা যেমন আমাদের জার্নালিজম মাস কমিউনিকেশন সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক কিছু মানে থিওরিটিক্যাল কনসেপ্ট যেগুলো রয়েছে সেগুলোর মানে অ্যাডভান্স থিওরিটিক্যাল কনসেপ্টস আমরা বুঝি এই দুটোর মাধ্যমে। প্লাস আমাদের পিজি স্টুডেন্ট বা ইউজিসি নেটের ক্ষেত্রেও এই টপিকটা এবং এই রিলেটেড মানে এই সমস্ত এই টপিকের রিলেটেড যে সমস্ত তথ্য রয়েছে সেটা ইম্পর্টেন্ট। তো আমি আজকে চেষ্টা করব সেটাকে যতটা সহজভাবে বোঝানো যায় বোঝানোর। তো প্রথমে আমাদের পোস্ট স্ট্রাকচারালিজম বা পোস্ট মডার্নিজম বুঝতে গেলে আমাদের বুঝতে হবে, আমি স্ট্রাকচারালিজম দিয়েই শুরু করব, যে স্ট্রাকচারালিজম কি। তো বেসিক্যালি স্ট্রাকচারালিজম হলো এমন একটা মুভমেন্ট যেটা আর্লি 20th সেঞ্চুরিতে কোথায় শুরু হয়েছিল, ফ্রান্সে শুরু হয়েছিল। এবং সেটা কোথায় কে করেছিল, ফার্ডিনান্দ দি সাসোর কাজ দিয়ে। সে কাজটা উনি কেন, লিঙ্গুইস্টিকের ওপর। অর্থাৎ ফার্ডিনান্দ দি সাসোর আমরা যদি কনসেপ্ট পড়ে থাকি বা ফার্ডিনান্দ দি সাসোর কথা আমরা যদি জেনে থাকি, তাহলে জেনে থাকবো উনি লিঙ্গুইস্টিকের ওপর নানা রকম কাজ করেছেন। এবং উনি সিগনিফাইড এই সমস্ত কনসেপ্টগুলো দিয়েছেন, যেগুলো আমরা কিন্তু সেমিওটিক্সও পড়ে থাকি। তো বেসিক্যালি উনি বলতে কি চাইতেন, স্ট্রাকচারালিজম বা যারা মানে স্ট্রাকচারালিস্ট থিওরিস্ট যারা, তারা বলতো যে যে কোনো শব্দের বা যে কোনো ওয়ার্ডের একটা ফিক্সড মিনিং রয়েছে। অর্থাৎ কোনো একটাই মিনিং, কোনো একটা ওয়ার্ডের একটাই মিনিং রয়েছে, এর অল্টারনেটিভ কিছু নেই। অর্থাৎ আমরা যদি দেখে থাকি যে একটা ওয়ার্ড ক্যাট, ক্যাটের অল্টারনেট মিনিং কিছু নেই। ক্যাট মানে আমরা জানি বিড়াল। তো এই কথাটাই বলতো স্ট্রাকচারালিস্ট যারা ছিল তারা। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম যারা অ্যারাউন্ড 1960s যে লাস্টের দিকে যারা পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরিজ যারা আসে, তারা কিন্তু এই জিনিসটাকে পুরোপুরি ডিনাই করে বা ক্রিটিক করে। তারা বলে কি, তারা এই যে বলে যে না, কোনো একটা ওয়ার্ডের মিনিং ফিক্সড হবে না। মিনিং সবসময় ফ্লুইড, এবং মিনিং কিসের ওপর ডিপেন্ড করে, কনটেক্সটের ওপর ডিপেন্ড করে। সো বেসিক্যালি তারা কি করে, তারা চ্যালেঞ্জ করে দ্য আইডিয়া দ্যাট মিডিয়া টেক্সট হ্যাভ ওয়ান ট্রু মিনিং। অর্থাৎ সেখানে যে মিডিয়া যেটা দেখাচ্ছে সেটার মানেই যে ডিরেক্ট মিনিং এমনটা নয়। এখানে কিন্তু যে অডিয়েন্স সেই মানেটাকে কিভাবে ইন্টারপ্রেট করছে সেই জিনিসটার উপর গুরুত্ব দেয় পোস্ট স্ট্রাকচারালিজম বা পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরিরা। আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের মিডিয়া বা কমিউনিকেশনের ক্ষেত্রে, এইভাবে আমরা অ্যাপ্লাই করবো পোস্ট স্ট্রাকচারালিজমকে। যে যেখানে স্ট্রাকচারালিজম বলতো যে একটা কোনো কিছুর ফিক্সড মিনিং আছে, পোস্ট স্ট্রাকচারালিজম বা পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরি যারা, তারা কিন্তু বলতো না, একটা জিনিসের একটা মানে হতে পারে না, সেটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে এবং সেটা চেঞ্জ হতে পারে। এবং ইটস মানে লাইক ইটস ডাইনামিক, নট এ ফিক্সড মিনিং। তো আমরা যদি স্ট্রাকচারালিজমের কনসেপ্টটা দেখি, সেটা মেনলি উঠে এসেছিল কিন্তু ফার্ডিনান্ড ডি সাসোরের কাছ থেকে। তো বেসিক্যালি ফার্ডিনান্ড ডি সাসোরের যে লিঙ্গুইস্টিকের উপর কাজ ছিল, উনি যেটা করেছিলেন যে সাসোর ইন্ট্রোডিউস দ্য আইডিয়া দ্যাট ল্যাঙ্গুয়েজ, উনি যেটা বলতেন, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সায়েন্স বাট মিনিং ইজ ক্রিয়েটেড থ্রু ডিফারেন্স বিটুইন সায়েন্স। অর্থাৎ উনি এটাই বলতে চাইতেন যে আমরা যে সমস্ত জিনিস দেখি বা কোনো একটা ওয়ার্ড বা যদি মানে আমি যদি এক্সাম্পল দিই যে ক্যাট, এই ক্যাট ওয়ার্ডটা ক্যাট কেন, মানে এখানে যেটা বলছে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম অফ সায়েন্স। অর্থাৎ ক্যাটকে আমরা বুঝবো কিন্তু অন্য একটা যে সিস্টেম রয়েছে বা সাইন রয়েছে বা এরকম ওয়ার্ড রয়েছে তার ভিত্তিতে। যেমন ব্যাট, হ্যাট। অর্থাৎ ক্যাট কেন ক্যাট, তার কারণ হচ্ছে সেটা ব্যাট বা হ্যাট নয় তাই। অর্থাৎ এটাই উনি বলার চেষ্টা করতেন যে আমরা কোনো একটা মানে মিনিংকে বুঝি অন্য একটা মিনিং এর মাধ্যমে, বা অন্য একটা ওয়ার্ডের সাথে বা অন্য একটা সাইনের সাথে তার কি ডিফারেন্স, তার ভিত্তিতে আমরা এই মানেটা বোঝার চেষ্টা করি। যে ক্যাট ক্যাট কেন, তার কারণ হচ্ছে ক্যাট ব্যাট বা হ্যাট নয়। অর্থাৎ উনি বলতে চাই মানে যেটা বেসিক্যালি উনি বলতেন যে এই সমস্ত ওয়ার্ডগুলো একটা ফিক্সড মিনিং রয়েছে। তো কোনো ওয়ার্ডের যদি আমরা ফিক্সড মিনিং জানতে চাই, ফিক্সড মিনিং, তাহলে আমাকে সেটাকে বুঝতে হবে অন্য একটা ওয়ার্ডের কনটেক্সটে। অর্থাৎ এই যে এক্ষুনি যেটা বলছিলাম, ক্যাট কেন ক্যাট, কারণ সেটা ব্যাট বা হ্যাট নয় তাই। এছাড়াও মানে এই কনসেপ্টটাই তিনি আর কি মেনলি দিয়েছিলেন, যেখানে তিনি সিগনিফায়ার এবং সিগনিফাইডের কথা বলেছিলেন। তো মানে স্ট্রাকচার আমি এই কনসেপ্ট মানে আমি এখন ফার্ডিনান্ড ডি সাসোসের সেমিওটিক বা লিঙ্গুইস্টিক বোঝাতে গেলে সেটা অনেক যাবে। তো আমি বেসিক্যালি স্ট্রাকচারালিজম বা স্ট্রাকচারালিস্ট যে কনসেপ্টগুলো সেটার কনটেক্সটে আমি পোস্ট স্ট্রাকচারালিজম বোঝানোর চেষ্টা করবো। ওই জন্য আমি এখন আপাতত যেটুকু দরকার এই বিষয়ে সেটুকুই আমি বলবো। তো আমরা বুঝলাম যে ইনি যেটা বলতেন যে কোনো একটা ওয়ার্ডের ফিক্সড মিনিং আছেন। এছাড়াও আরেকজন যিনি
স্ট্রাকচারালিস্ট থিওরি যিনি ছিলেন, বা এই থিওরির সাথে যাদের আমি নাম পড়বো, তিনি একটু হলেন ক্লডি লিভাই স্ট্রস। উনি যে কনসেপ্টটা দিয়েছিলেন সেটা হলো বাইনারি অপোজিশনের কনসেপ্ট, যেখানে তিনি কি বলতেন যে দ্যাট হিউম্যান থট ইজ বেসড অন বাইনারি অপোজিশন। অর্থাৎ আমাদের মাথায় একটা জিনিস সবসময় চলে যে বাইনারি অপোজিশন, মানে বাইনারি মানে আমরা জানি দুটো, যেরকম গুড ব্যাড, লাইট ডার্ক, এরকম যে মেল ফিমেল। অর্থাৎ একটা জিনিস আমাদের মাথায় এইভাবেই চলতে থাকে যে মানে একটা আরেকটার অপোজিট হিসাবে বা বাইনারি অপোজিশন হিসাবে। কিরকম আমরা কোনো একটা জিনিসকে জাস্ট মানে ক্লডি লিভাই-স্ট্রস বলতে চান যে আমরা এইভাবেই দেখে থাকি যে ভালো খারাপ, আলো অন্ধকার, এরকম ভাবে আমরা সমস্ত জিনিসকে ইন্টারপ্রেট করে থাকি। এটা বলতেন ক্লডি লিভাই-স্ট্রস যে বাইনারি অপোজিশন, যে কোনো কিছুকে আমরা যখন বুঝি তখন কিন্তু এইভাবে আমরা বোঝার চেষ্টা করি। যেখানে কিন্তু আবার তিনি মানে আমরা যদি দেখি যে একটা ফিক্সড মিনিং এর কথা তিনি বলছেন যে এর বাইরে কিছু হয় না। কিন্তু এই সম এই সমস্ত জিনিসগুলোকেই চ্যালেঞ্জ করে হচ্ছে বা ক্রিটিক করে হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরিরা। এবং ক্লডি লিভাই-স্ট্রস আর ফার্ডিনান্ড ডি সসার যেমন স্ট্রাকচারালিস্ট কনসেপ্ট এবং থিওরির সঙ্গে যুক্ত, আমি বলতে পারি অন্যতম প্রধান মানে যারা ব্যক্তিত্ব তার রোনাল্ড বার্থেস যে কথাটা বলতেন বেসিক্যালি, যে উনি যেটা করেছিলেন যে সসারের যে আইডিয়া সেটাকে আরো গভীরভাবে উনি অ্যানালাইজ করেছিলেন, এবং তিনি বোঝার চেষ্টা করেছিলেন যে মিনিং, মানে কোনো একটা ওয়ার্ডের মিনিং বা কোনো কিছুর মিনিং কিভাবে ফর্ম হতে পারে। তো উনি বেসিক্যালি দুটো অর্ডার অফ সিগনিফিকেন্সের কথা বলেছিলেন, ডিনোটেশন এবং কোনোটেশন। তো ডিনোটেশন মানে বলতে বেসিক্যালি যেটা বোঝায় যে ডিরেক্ট মিনিং, কোনো ওয়ার্ডের ডিরেক্ট মিনিং বা ডিকশনারি মিনিং। কোনোটেশন বলতে বোঝায় যেটা আমাদের ইন্টারপ্রিটেশন বা ডিপার কোনো কালচারাল মিনিং সেটার পেছনে রয়েছে কিনা। যেমন আমরা যদি হাউস এই শব্দটা দেখি, হাউস মানে আমরা ডিকশনারি যদি দেখি ডিকশনারি মিনিং, যে হাউস হলো এমন একটা মানে বাড়ি যেখানে মানুষ থাকে। বাট হাউসের যদি আমরা কোনোটেটিভ মিনিং দেখি তাহলে আমরা কিন্তু বাড়ি বললেই বা ঘর বললেই আমরা যেটা প্রথমে আমাদের ফ্যামিলি, যেখানে আমি থাকি, একটা আলাদা রকমের ফিলিং, সেটা কিন্তু সকলের আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন হবে। এটা হচ্ছে কোনোটেশন। তো স্ট্রাকচারিস্ট বেসিক্যালি এই থিওরিজদের বা এনাদের কথা বলার কারণ হলো এনারা যেটা বলতেন যে কোনো ওয়ার্ডের বা কোনো কিছুর ফিক্সড মিনিং রয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন পোস্ট স্ট্রাকচারিস্ট যারা আছেন বেসিক মানে এই পোস্ট স্ট্রাকচারালিজম বা পোস্ট স্ট্রাকচারিস্ট থিওরিজদের মধ্যে প্রধান যিনি হচ্ছেন জ্যাক্স ডেরিডা। উনি ডিকনস্ট্রাকশনের কথা বলতেন। উনি বেসিক্যালি এই জিনিসগুলোকে ক্রিটিক করেছিলেন যে না, কোনো কিছুর ফিক্সড মিনিং হতে পারে না। মিনিং সবসময় কি হয়, ইটস আ ফ্লুইড। মানে আমরা যদি কোনো কিছুর একটা মানে যে এটার মানে এটাই ধরে নিই তাহলে কিন্তু সেটা হয় না। বিভিন্ন কনটেক্সটে আমরা সেই মানে আমাদেরকে ধরতে হবে। তো বেসিক্যালি যখন এই কথাটা জ্যাক্স যেটা বলেন তখন যদি মানে যখন বলেন যে না, তিনি যখন ক্রিটিক করেন আমাদের ফার্ডিনান্ড ডি সসারের কাজ এবং ক্লডি লিভাই-স্ট্রসের কাজ, তখন প্রশ্ন আসে তাহলে প্রমাণ করুন যে আপনি যেটা বলছেন সেটা ঠিক। তো তখন উনি একটা সিম্পল একটা ডিকশনারি থেকে ওয়ার্ড নেন। আমরা যদি ধরি একটা যে কোনো ডিকশনারি ওয়ার্ড, ধরা গেল ইন্টারেস্ট। এইটা যদি আমরা দেখি ডিকশনারিতে, এর আমরা অনেক রকম মানে পাবো। ইন্টারেস্ট মানে আগ্রহ হতে পারে, ইন্টারেস্ট মানে ব্যাংকের ইন্টারেস্ট হতে পারে। তো বোঝা যাচ্ছে যে কোনো কিছুর একটা ফিক্সড মিনিং হতে পারে না। আমরা কি করি, আমরা যখন দেখা গেলো আমার ইন্টারেস্ট ওয়ার্ডটা আমার দরকার যখন আমি ব্যাংকের কাজ করছি, ব্যাস আমি তাই খুঁজে দেখলাম যে ইন্টারেস্ট মানে সুদ, তো আমার ওখানে শেষ হয়ে গেল কাজ, আমার আর দেখা দরকার নেই। কিন্তু পরবর্তীতে এটাও হতে পারে যে ইন্টারেস্টকে কেউ অন্যভাবে ইন্টারপ্রেট, তার যে ইন্টারেস্ট ওয়ার্ডটা সে অন্যভাবে কাজে লাগাতে পারে। ফলে এটা বলা পসিবল না যে আমি একটা ওয়ার্ডের ফিক্সড মিনিং রয়েছে বা একটা ডিরেক্ট মিনিং রয়েছে যেটার মাধ্যমে আমি কিনা কোনো কিছুকে এক্সপ্লেন করে দিলাম। তো ইভেন উনি এই বাইনারি অপোজিশনের যে কনসেপ্টটা বলেছিলেন ক্লডি লিভার, সেটারও তিনি ক্রিটিক করেছিলেন যে না, এরকম হতে পারে না। মানে আমরা যখন বাইনারি অপোজিশন দিয়ে কোনো কিছুকে এক্সপ্লেন করি যে গুড ইভিল বা ব্যাড এরকম, তারপরে দেখা গেল রিচ পুয়ার, এখানে কিন্তু একটা হায়ারার্কি চলে আসছে। মানে আমরা জানি রিচ বেটার, পুয়ার মানে একটু নিম্নবিত্তের, গুড মানে ভালো, ইভিল মানে খারাপ, আমাদের এই জিনিসটা চলে আসে। কিন্তু উনি যেটা বলেন এই জিনিসটা দিয়ে যদি আমরা কোনো কিছু বিচার করতে চাই তাহলে একটা হায়ারার্কি চলে আসবে, যেখানে আমরা একটা জিনিসকে প্রাধান্য দেবো এবং আর একটা জিনিসকে নেগলেক্ট করবো। ইনি এই কথাটা বলেন। এবং পোস্ট স্ট্রাকচারালিজম বেসিক্যালি এটাই করে যে স্ট্রাকচারালিজমের যে বেসিক কনসেপ্ট বা বেসিক যে ধারণা সেগুলোকে ক্রিটিক করে, এবং তারা বলে যে না, মানে সবসময় এক হতে পারে না, সেটা কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করে কি হতে পারে। এবং উনি এখানে ডিকনস্ট্রাকশনের কথা বলেন। মানে ডিকনস্ট্রাকশন মানে কিন্তু এখানে ভেঙে ফেলা। ডিকনস্ট্রাকশন মানে উনি যেটাকে বলতে চান যে কোনো কিছুকে ভেঙে ভেঙে দেখা, মানে একটা জিনিসকে রিজিডিটির সাথে দেখা নয়, মানে একদম
একটা মানে হিসেবেই দেখানো হয়। ডিকনস্ট্রাকশন মানে আমাকে সেই জিনিসটার পেছনে বা সেই ওয়ার্ডটার আরো কি মানে হতে পারে, সেটা কোন কনটেক্সটে ইউজ হচ্ছে, এই জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে। আমরা মানে এমন নয় যে আমি একটা ফিক্সড মিনিং ধরে বা ফিক্সড মানে বোঝে যেটা আমাকে দেখাচ্ছে আমি সেটাই দেখে নিলাম, সেটা কিন্তু নয়। আমাদেরকে কোনো কিছু বুঝতে হবে হচ্ছে সেটাকে ভেঙে ভেঙে দেখে যে এর পেছনে কি আছে। তো জ্যাক্স জেরিডা, যিনি ডিকনস্ট্রাকশনের কনসেপ্টে, ওনাকে মানে ওয়ান অফ দ্য লাইক ইম্পর্টেন্ট ফিগার্স ইন পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরিজ বা পোস্ট স্ট্রাকচারালিস্ট কনসেপ্টের। এছাড়াও আরও রয়েছেন মাইকেল ফুকো। এছাড়া পোস্ট স্ট্রাকচারালিস্টের কনসেপ্ট মানে যাদের থেকে উঠে আসে তাদের মধ্যে আরেকজন হলেন মাইকেল ফুকো, যিনি কিনা পাওয়ার ডাইনামিক্স নিয়ে কথা বলেন, মিডিয়া ন্যারেটিভস কিভাবে সোসাইটির বিভিন্ন টপিককে ইনফ্লুয়েন্স করে সেই নিয়ে কথা বলেন। যে এছাড়াও রয়েছেন হচ্ছে জিন বর্ডিলার্ড, যিনি কিনা হাইপার রিয়েলিটির কথা বলেছিলেন, যে কিভাবে মিডিয়া আমাদেরকে মানে এমন জিনিস দেখায় যেটা কিনা রিয়ালিটিকে রিপ্লেস করে দেয়, যেখানে আমাদের পক্ষে বোঝা অসম্ভব হয় যে রিয়ালিটি কি এবং ফিকশনাল ইয়ে কি, যেখানে আমরা দেখতে পাই যে আমাদের কাছে এমন কিছু প্রেজেন্ট করা হচ্ছে যেটাকে আমরা রিয়েলিটি হিসেবে দেখে নিই। আমি একটা আগেও এক্সাম্পল দিয়েছিলাম যে কোভিডের টাইম আমাদের কাছে এমনভাবে দেখানো হয়েছিল যে বাড়িতে বসেও কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে যে এটা কি হচ্ছে কি আদৌ, মানে এই জিনিসটা আমাদের কাছে রিয়ালিটি হয়ে যাচ্ছিল আমাদের কাছে মিডিয়াতে দেখেছে। আমরা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছিলাম যে এটাই দেখে যে এরকম এরকম ঘটনা ঘটছে, মানে দেখা যাচ্ছে যে মিডিয়া আমাদেরকে এমনভাবে কিছু জিনিস দেখাচ্ছে যেটা কিনা রিয়েলিটিকে রিপ্লেস করে দিচ্ছে এবং সেটাই আমাদের রিয়েলিটি হয়ে যাচ্ছে। ইভেন এখনকার যে হাইপার রিয়েলিটি বা যেগুলো দেখি আমরা, যে ভিআর গগলস দিয়ে দেখানো হয় যে সমস্ত, বা আমরা অনেক সময় গেম খেলে থাকি ভিআর গগলস, যেখানে কিন্তু আমাদের মনে হয় যে আমরা রিয়েল লাইফে বসে আছি, এবং 8D থিয়েটার সেই সমস্ত যে কনসেপ্টগুলো আছে যেখানে কিনা রিয়েলিটিকে রিপ্লেস করা হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আমরা আসল ওটাই আমাদের কাছে রিয়ালিটি। এবং এখানেই উনি সামলকারা বা কনসেপ্ট দেন, যেখানে তিনি বলেন যে কপিস উইদাউট অ্যান অরিজিনাল, মানে আমাদের কাছে এমনভাবে কোনো কিছু নিয়ে আসা হচ্ছে বা দেখানো হচ্ছে যেটা কিনা আমাদের রিয়েলিটিকে রিপ্লেস করে দিচ্ছে, যেটার কিনা আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ এটাই, মানে আমাদের কাছে সেটাই মোর রিয়েল হয়ে উঠছে। এবার আসি রোনাল্ড বার্থেস, উনিও কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমের প্রথম দিকে উনি স্ট্রাকচারালিস্ট থিওরিস্ট হিসেবে বা স্ট্রাকচারালিজমে কাজ করলে, পরবর্তীতে তিনি কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম বা পোস্ট স্ট্রাকচারালিস্টের সাথে ওনাকে যুক্ত করা হয়। তার কারণ হচ্ছে ওনার এই কাজ, দি ডেট অফ দ্য অথর, যেখানে উনি কিনা বলেন কিনা যে দ্যাট কোনো একটা রাইটিংস, যদি কোনো একটা লেখক যে লেখাটা লিখেছে সেই লেখাটার মিনিং উনি যেটা বলতে চাইছেন সেটাই সেই মিনিং নয়, সেই মিনিংটা কে তৈরি করে? অডিয়েন্স। অর্থাৎ আমরা যদি কোনো একটা লেখকের লেখা পড়ি, লেখক যেটা বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আমরা বুঝি না। আমরা কি করি? আমরা নিজেদের সেটা ইন্টারপ্রিটেশন নিই বা নিজেদের মতো করে, বা আমাদের যে সমস্ত মাইন্ডসেট রয়েছে সেগুলোকে মাধ্যমে আমরা সেটাকে বোঝার চেষ্টা করি এবং সেটার একটা মিনিং দিই। এখানে তিনি কি করেন? যে চ্যালেঞ্জ দ্য আইডিয়া অফ এ সিঙ্গেল অথরিটেটিভ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ যেটা পোস্ট স্ট্রাকচারিস্টরা করে থাকে, যে কোনো কিছুর ফিক্সড মিনিং বা একটাই মিনিং রয়েছে সেটার কিন্তু তারা ক্রিটিক করে। এবং রোনাল্ড বার্থেস তার এই লেখাটার মাধ্যমে অ্যারাউন্ড 1967-এর দিক করে উনি এই বিষয়টাকে বলেন, এবং উনিও এই জিনিসটাকে প্রাধান্য দেন যে না, কোনো কিছুর একটা সিঙ্গেল মিনিং বা সিঙ্গেল আইডিয়া হতে পারে না, একটা জিনিসের বিভিন্ন রকমের মানে বিভিন্ন জনের কাছে হতে পারে। তো এটাই বেসিক্যালি স্ট্রাকচারালিজম আর পোস্ট স্ট্রাকচারালিজম, মানে স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজমের কনসেপ্ট। অর্থাৎ মানে এতটাও বিষয়টা কঠিন নয়। যে পোস্ট স্ট্রাকচারালিজম বেসিক্যালি কি করতো, আমরা যদি একদম সিম্পল ভাষায় বুঝি, স্ট্রাকচারালিজম যেটা করতো যে কোনো কিছুর ফিক্সড মিনিং আছে, একটাই মানে আছে এবং সেই মানে দিয়ে আমরা সমস্ত কিছুকে বুঝি, এটা স্ট্রাকচারালিজম বলতো। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম যারা বা পোস্ট স্ট্রাকচারালিস্ট যে কনসেপ্ট, সেটা কি বলে যে না, কোনো কিছুর ফিক্সড মিনিং হতে পারে না, মিনিং সবসময় আনস্টেবল এবং কনটেক্সট ডিপেন্ডেন্ট হয়, এবং মিনিং ইজ শেপ বাই পাওয়ার ডিসকোর্স অডিয়েন্স ইন্টারপ্রিটেশন। এবং যদি আমরা কোনো কিছুর মানে ডিকনস্ট্রাক্ট করি কোনো একটা ওয়ার্ডের মিনিংকে বা কিছুকে, তাহলে তার পেছনে যে হিডেন মিনিং রয়েছে বা পাওয়ার রিলেশন রয়েছে সেগুলোকে আমরা বুঝতে পারবো। অর্থাৎ প্রসেসটা কিন্তু এরকম অতটা সহজ না যে একটা কিছুর একটা মানেই থাকবে। তো এটাই বেসিক্যালি পোস্ট স্ট্রাকচারালিজম। এবং এর সাথেই যে রিলেটেড পোস্ট মডার্নিজম, এটাও কিন্তু অলমোস্ট পোস্ট স্ট্রাকচারালিজমের সাথে রিলেটেড, কিছু ওখানে বেসিক ডিফারেন্সেস আছে। বাকি কিন্তু আমরা দেখব পোস্ট মডার্নিজম বা পোস্ট স্ট্রাকচারালিজমের যে বিষয়টা, ওটা কিন্তু অনেকটা ক্ষেত্রেই একই। এবার আমরা যদি পোস্ট স্ট্রাকচারালিজমকে আমাদের কনটেক্সটে, মিডিয়া কনটেক্সটে অ্যাপ্লাই করে, তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি যে সমস্ত এই যে কনসেপ্টের কথা বললাম, ডিকনস্ট্রাকশন, জ্যাক্স ডেরিডার, হাইপার রিয়ালিটি, হিডেন মিনিং, পাওয়ার রিলেশন, এগুলো কিন্তু মিডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি আমরা প্রপার মিডিয়ার এক্সাম্পল দেখি, যে মিডিয়া কিন্তু সবসময় যে মানেটা আমাদের কাছে দিচ্ছে বা একটা খবর যেভাবে প্রেজেন্ট করছে, এটা কিন্তু সবসময় আমরা সেইভাবে দেখি না। আমরা কিন্তু সেটাকে নিজের মতো করে বোঝার চেষ্টা করি। মিডিয়া যেটা দেখাতে চাইছে সেটাকে আমরা দেখি, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে নেগোশিয়েট করি যে না, এটার মানে কি আদৌ। এবং এই কথাটাই বলে পোস্ট স্ট্রাকচারালিজম, যে আমরা যেটা দেখছি বা যেটা বুঝছি সেটার একটা মানেই হবে এমনটা কোনো নয়, ওর পেছনে কিন্তু নানা রকম
হিডেন মিনিং রয়েছে এবং সেগুলোকে যদি ডিসকনস্ট্রাকশন করে দেখা যায় সেই মানেগুলো কিন্তু আমরা খুঁজে পাবো। তো বেসিক্যালি যদি আমরা তাহলে যেটা বুঝলাম যে স্ট্রাকচারালিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম যদি মিডিয়ার কনটেক্সটে বোঝা যায় তাহলে এটাই যে বিভিন্ন রকম যে মিডিয়ার যে সমস্ত ন্যারেটিভস রয়েছে তাদের কিন্তু আমরা একটা মানে দেখি না, তো ওর পেছনে কিন্তু নানা রকম হিডেন মিনিং রয়েছে এবং পোস্ট স্ট্রাকচারালিজম কনসেপ্ট দিয়ে যদি আমরা সেগুলো বোঝার চেষ্টা করি তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। এবার আসি পোস্ট মডার্নিজমের কথায়। বেসিক্যালি যেটা বলছিলাম পোস্ট স্ট্রাকচারালিজম পোস্ট মডার্নিজম অনেকটাই রিলেটেড এবং এটা বেসিক্যালি যেটা হয়েছিল অ্যান ইন্টেলেকচুয়াল কালচারাল আর্টিস্টিক মুভমেন্ট ইমার্জ ইন দ্য মিড 20th সেঞ্চুরি, যেটা কিনা বলতো কি যে গ্র্যান্ড ন্যারেটিভস বা ওই ফিক্সড মিনিং অবজেক্টিভ ট্রুথ এই জিনিসগুলো কিন্তু রিজেক্ট করতো। মানে ওরাও কিন্তু পোস্ট স্ট্রাকচারালিস্টদের মতোই যে কোনো কিছুর একটা মানে রয়েছে বা ফিক্সড মানে রয়েছে সেই জিনিসগুলোকে ওরা ক্রিটিক করতো এবং চ্যালেঞ্জ করতো, এই যেগুলো কিনা মডার্নিজমের সাথে রিলেটেড ছিল। এবার আমরা যদি দেখি এখানেও কিন্তু সেই সমস্ত থিওরিগুলো দেখবো যেগুলো একটু আগে আমি বোঝানোর চেষ্টা করলাম, যে হাইপার রিয়ালিটি, এছাড়াও ইন্টারটেক্সচুয়ালিটি, বিভিন্ন জিনিস এই ধরনের কনসেপ্ট এখানে রয়েছে যেগুলো থ্রু দিয়ে কি করা হয় যে মানে বোঝার চেষ্টা করা হয় যে কোনো কিছুর একটা মানে বা কোনো কিছু একটা ওয়েতে দেখা ঠিক নয়, সেটা কিন্তু অনেক রকম মানে অনেক রকম জিনিস মানে অনেক রকম মানে তার পেছনে থাকতে পারে। তো যেটা কিনা পোস্ট মডার্নিজম, যেটা কিনা সব থেকে বেশি, যেটাতে একটা ওয়ান অফ দ্য ডিফাইন্ড ক্যারেক্টার অফ পোস্ট মডার্নিজম ইজ দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ ইন শেপিং আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কিভাবে আমাদের মানে আমরা যে দুনিয়াকে বুঝি সেই যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে আমরা কিভাবে দুনিয়াকে দেখছি, ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে সেটাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে বা সেটাকে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে, সেই জিনিসটা পোস্ট মডার্নিজম বোঝার চেষ্টা করে। ওটা বেসিক্যালি কি ওটা বেসিক্যালি বিশ্বাস যেটা করে সেটা হচ্ছে দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড রিইনফোর্স ডমিনেন্ট আইডিওলজিস। কি বলছে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু রিইনফোর্স, যেটা আমরা আগেও পড়েছিলাম যে ডমিনেন্ট আইডিওলজিস, যেটা কিনা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করা হয়, যেটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনস্ট্যান্টলি আমাদেরকে বোঝানোর চেষ্টা করা এবং সেই জিনিস দিয়ে আমাদের কি করা হয় যে আমরা দুনিয়াকে যেভাবে চিনি সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়। যে ডমিনেন্ট আইডিওলজিস থ্রুতে আমরা কোনো কিছু স্পিচ যদি শুনি কারোর, এমনভাবে কোনো পলিটিক্যাল লিডার যদি স্পিচ শুনি, তারা কিন্তু কি করে, তারা তাদের ওর মাধ্যমে তাদের যে বক্তব্য, তাদের যে এজেন্ডা সেটাই প্রকাশ করার চেষ্টা করে এবং সেটাই আমাদের মাইন্ডে পুট করার চেষ্টা করে যে এটাই হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে। এবং এবং যখন এই জিনিসটা পোস্টমডার্নিস্ট থিওরিজ যারা দেখলো তারাই কিন্তু মানে আর কি বিভিন্ন ক্রিটিক্যাল থিওরিজ নিয়ে এলো যে যে এই জিনিসটাকে মানে যে যখন দেখছে যে ল্যাঙ্গুয়েজকে ইউজ করে এরকম ভাবে ব্যবহার করা হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন ক্রিটিক্যাল থিওরিজ ডেভেলপ করলো টু চ্যালেঞ্জ দিস আইডিয়া। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি ফেমিনিস্ট থিওরি কিন্তু কি করলো, ফেমিনিস্ট থিওরিজ পোস্ট মডার্ন আইডিয়াসকে ইউজ করে যে প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে কিন্তু ডিফাইন করার বা চ্যালেঞ্জ করার বা প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজকে বোঝার চেষ্টা করলো যে কি কি বিষয় এর মধ্যে রয়েছে। তো এটাই বেসিক্যালি আমরা যদি দেখি পোস্ট মডার্নিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজমের বিষয়, এটা অনেকটাই রিলেটেড। মানে আমরা থিওরিজ যদি দেখি এবং কিভাবে বেসিক্যালি কি থেকে এসেছে, অরিজিন কি, সেই জিনিসগুলো আমরা যদি একবার বোঝার চেষ্টা করি তাহলে বিষয়গুলো আরও আমাদের কাছে ক্লিয়ার হবে যে দুটো আইডিয়াই যেটা করতো সেটা হচ্ছে কোনো কিছুর যে একটা মানে রয়েছে বা ফিক্সড মিনিং রয়েছে এই আইডিয়াটাকে চ্যালেঞ্জ করতো এবং এই কোনো কিছু ল্যাঙ্গুয়েজের পেছনে বা কোনো কিছু মিনিং যেগুলো মানে কোনো কিছু ওয়ার্ডের পেছনে বা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র রয়েছে তাদের পেছনে হিডেন মিনিং কি সেগুলোকে ভেঙে বোঝার চেষ্টা করতো যে আমরা যেটা দেখছি সেটা কি সিম্পলি যেটা হচ্ছে সেটাই নাকি এর পেছনে কিছু আরো মানে রয়েছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতো। এবং সিমিলারিটিস আমরা অনেকটাই দেখতে পাবো পোস্ট মডার্নিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম, যেটা হচ্ছে দুজনেই কিন্তু বোথ কি করে রিজেক্ট দ্য আইডিয়া অফ ফিক্সড মিনিং। অর্থাৎ কোনো কিছু যে একটা মানে রয়েছে এই আইডিয়াটাকে কিন্তু দুজনেই মানে রিজেক্ট করে। দুজনেই কিন্তু ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ কিভাবে মানে তৈরি করছে বা মিনিং ক্রিয়েট করছে সেটাকে বোঝার চেষ্টা করে এবং ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে কিভাবে পাওয়ার ডাইনামিক্স কাজ করছে সেটা বোঝার চেষ্টা করে। এই ক্ষেত্রে আমরা সিমিলারিটিসগুলো পাই। তবে কিছু এখানে মানে ডিফারেন্সেসও রয়েছে, যেটা হচ্ছে পোস্ট মডার্নিজম যেটা হয় কিনা পোস্ট স্ট্রাকচারালিজম যেটা হয়েছিল সেটা একটা ফিলোসফিক্যাল মুভমেন্ট ছিল, কিন্তু পোস্ট মডার্নিজম কি ছিল, পোস্ট মডার্নিজম কিন্তু ব্রডার কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল এই মুভমেন্ট থেকে কিন্তু পোস্ট মডার্নিজম কনসেপ্টটা আসে, যেখানে যেটা কিনা পোস্ট স্ট্রাকচারালিজমের অনেক পরে এসেছিল। তো এই কিছু বেসিক ডিফারেন্সেস রয়েছে, বাকি আমরা যদি দেখি সিমিলারিটিস কিন্তু এই দুটোর মধ্যে অনেক কিছু। এবং এই দুটো থিওরিজের মাধ্যমে আমরা নানাভাবে মিডিয়াকে এক্সপ্লেন করতে পারি, দেখতে পারি এবং এর সাথে রিলেটেড বিভিন্ন থিওরিজ রয়েছে যেগুলোকে আমরা
মানে অ্যাপ্লাই করতে পারি আমাদের মিডিয়ার ক্ষেত্রে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে, যেখানে আমি বলছিলাম যে হাইপার রিয়ালিটির কনসেপ্ট, ইন্টারটেক্সচুয়ালিটির কনসেপ্ট, সামলাক মানে সিমুলেশনের যে কনসেপ্ট, যেটা ওই হাইপার রিয়ালিটি থেকেই আসে, এই সমস্ত জিনিসগুলো আমরা যদি দেখে থাকি, এগুলো কিন্তু পোস্টমডার্নিজমের মধ্যে আসে। এবং যদি আমরা যদি মানে পোস্টমডার্নিজম ইনফ্লুয়েন্স, এটা কিনা এখন ডিজিটাল মিডিয়া ক্ষেত্রেও যদি আমরা দেখি, সেখানে আমরা ডিপ ফেক্স, তারপরে মিম কালচার, এই সমস্ত জিনিস কিভাবে মানে তৈরি করছে, কিভাবে নানা ধরনের মিডিয়া ন্যারেটিভসকে প্রচার করছে, এই জিনিসগুলো যদি দেখি এবং এর পেছনে যে মিনিংগুলো আমরা বোঝার চেষ্টা করি, সেগুলো কিন্তু আমরা এই সমস্ত থিওরিজ বা কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারি। তো আমাদের ক্ষেত্রেই পোস্ট মডার্নিজম বা পোস্ট স্ট্রাকচারালিজম এর যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে। এর থেকে যদি আমরা মানে এই খালি তো এই দুটো কনসেপ্ট আমাদের ফিল্ডের অ্যাপ্লিকেবল না, বিভিন্ন লিটারারি থিওরির ক্ষেত্রেও অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো যদি আমরা আরও মানে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই বিষয়ে আরো জানতে পারবো। তবে আমাদের ফিল্ডের সঙ্গে এটার কি সম্পর্ক, সেইটুকু বোঝার জন্য এই জিনিসগুলোই আপাতত যথেষ্ট। তো আশা করি এই দুটো কনসেপ্ট আমি বোঝাতে পেরেছি, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড অবভিয়াসলি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সি ইউ সুন।